পৃথিবীর সবথেকে শক্তিশালী বস্তু যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে হিউম্যান মাইন্ড। আপনি একবার যেটা বিশ্বাস করে নেবেন 100%, ঠিক সেরকমই আপনার সাথে ঘটতে শুরু হয়ে যাবে, সেটা ভালো হোক কি খারাপ। আজকে আমরা আলোচনা করতে চলেছি মানুষের মনের ক্ষমতা। আপনারা দুটো শব্দের সাথে প্রত্যেকেই পরিচিত আছেন, একটা হচ্ছে আশীর্বাদ, একটা হচ্ছে অভিশাপ। আপনি হয়তো শুনে থাকবেন আপনার লাইফে কোনো কোনো মানুষের কাছে যে কারো ক্ষেত্রে আশীর্বাদটা ফলে গেছে, আবার কারো ক্ষেত্রে অভিশাপটা ফলে গেছে। তো কি করে এটা সম্ভব? আশীর্বাদ কি করে ফলে যায়, অভিশাপ কি করে ফলে যায়? এখানেই হচ্ছে আমাদের মনের ক্ষমতা, হিউম্যান মাইন্ডের সুপার পাওয়ার। তো আশীর্বাদ কিভাবে ফলে যায় একটা মানুষের? দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে সদ্গুরু আছে, সেই ফ্যামিলির সদ্গুরু আছে যাদের পরামর্শ ছাড়া, যাদের উপদেশ ছাড়া সেই ফ্যামিলি কোনো কাজ করে না। এবং সেই সদ্গুরুকে তারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করেন। যে কোনো ধর্মের মানুষ, তাদের নিজস্ব গুরুদেব রয়েছেন এবং তাদেরকে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন। যেটা বলেন অন্ধের মতো বিশ্বাস করেন। তারা যদি বলেন এই জিনিসটা আপনার সাথে ঘটতে চলেছে, তারা অবশ্যই আশীর্বাদ দেন, ভালো জিনিস। তো দেখবেন সেই মানুষটা কমপ্লিটলি বিশ্বাস করে নেয় যে ঠিক এটাই আমার সাথে ঘটতে চলেছে। এবং যখন রোজ সেই বিশ্বাসটা নিয়ে আমরা চলি, ফার্ম বিশ্বাস, ফার্ম বিলিভ, একটা মানুষ বলেছে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেন, এত পার্সেন্ট পাবেন, তো সেটা আমার মন বিশ্বাস করে নিয়েছে, আমার মাইন্ড বিশ্বাস করে নিয়েছে, আমার মাইন্ড ঠিক সেরকম কাজ করতে শুরু করেছে যাতে আমি ঠিক তত পার্সেন্ট পাই। এবং যখন রেজাল্ট বেরোলো সবাই কিন্তু অবাক। ঠিক সেরকমই রেজাল্ট হয়েছে যেরকম আশীর্বাদে বলা হয়েছিল। এটাই হচ্ছে হিউম্যান মাইন্ডের পাওয়ার। এটা ওই আশীর্বাদের পাওয়ার না, এটা হচ্ছে আপনার বিলিভ সিস্টেম, আপনার হিউম্যান মাইন্ডের বিলিভ সিস্টেম। সে বিশ্বাস করে নিয়েছে যে ওটা আমার সাথে ঘটতে চলেছে। এরপর অভিশাপ। দেখবেন অনেকের মুখে শুনেছেন যে অমুকের অভিশাপটা কিন্তু ফলে গেছে। তো ঠিক সেরকমই একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন কোনো মানুষ আরেকটা মানুষের ক্ষতি করেছেন, এরপর সেই মানুষের পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু অভিশাপ দিলেন যে তুই ক্যান্সার রোগে মারা যাবে। জাস্ট একটা এক্সাম্পল বলছি, অন্য কিছু না। এরপর যে মানুষটাকে বলা হলো তাকে কিন্তু মুখের সামনে বলা হয়েছে যে তুই কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে তোর মৃত্যু হবে কষ্ট পেতে পেতে। ওকে, মানে এরকম অভিশাপ আগে হতো। তো এরপর যে মানুষটাকে বলল সে কিন্তু দিন রাত ওই একটা কথাই চিন্তা করছে যে আমি একটা খারাপ কাজ করেছি, ও আমাকে অভিশাপ দিয়েছে এবং এটা আমার হতে চলেছে। রোজ শয়নে, স্বপনে, জাগরণে সে একটা চিন্তাই ব্যাক অফ দ্য মাইন্ড তার চলছে। তো তার মাইন্ড ধীরে ধীরে এটাকে বিশ্বাস করে নেয় এবং ঠিক সেরকমটাই তার সাথে ঘটতে শুরু হয়েছে। দেখবেন ঠিক শেষ বয়সে তার ক্যান্সার এবং কষ্ট পেতে পেতে তার মৃত্যু। এটা কিন্তু সেই অভিশাপের কারণে নয়, এটা হচ্ছে সে ওটাকে বিশ্বাস করে নিয়েছে যে আমার সাথে এটা হতে চলেছে। সে বিশ্বাস করে নিয়েছে মানে তার মাইন্ড বিশ্বাস করে নিয়েছে। আমাদের মাইন্ডের পাওয়ার কিন্তু এতটাই, একবার যেটা বিশ্বাস করে নেবে সেটা 100% তার সাথে হতে চলেছে, সেটা যত ভালোই হোক যত খারাপই হোক। অর্থাৎ এতটা পাওয়ারফুল আপনার মাইন্ড। তো সেই শক্তিকে কিভাবে কাজে লাগাবেন? যদি ধরুন আপনি একটা স্বপ্ন দেখেছেন যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে, তো সেটাকে রোজ আপনি নিজেকে বলুন যে এটা আমি অ্যাচিভ করবই। রোজ আপনার মাইন্ড যদি একবার বিশ্বাস করে নেয় তাহলে কিন্তু সেটা অ্যাচিভ করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার মাইন্ডের বিলিভ সিস্টেম এতটা পাওয়ারফুল। তাই বন্ধুরা, সবার আগে নিজের সঙ্গটা চেঞ্জ করুন।
কি শুনছেন সেই শোনাটা পরিবর্তন করুন। যদি কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করছিলেন, সারাক্ষণ নেগেটিভ কথা শুনছেন, হবে না, এসব হয় না, তো আপনার মাইন্ড কিন্তু বিশ্বাস করে নেবে যে এসব সত্যি সত্যি হয় না এবং আপনি কোনোদিন সেই কাজে সফল হতে পারবেন না। তো আপনি যদি কোনো কাজ শুরু করেছেন এবং সেই কাজে সফল হতে চাইছেন, তাহলে কখনো সেই কাজ নিয়ে নেগেটিভ কথা বলবে এরকম কোনো মানুষের সাথে মেলামেশা করবেন না। সবার আগে সঙ্গটাকে চেঞ্জ করুন। যে নেগেটিভ কথা বলছে ভুলে যান তাই। এমন মানুষের সাথে মেলামেশা করুন যে সারাক্ষণ আপনাকে বলবে তুই 100% সফল হবি, বা তুমি 100% সফল হবে, বা আপনি 100% সফল হবে। যখন প্রতিদিন এটা আপনি শুনবেন, তখন আপনার মাইন্ড বিশ্বাস করতে শুরু করবে যে এটা পসিবল এবং এটা হতে চলেছে আপনার সাথে, এবং ধীরে ধীরে দেখবেন আপনি কিন্তু সেই সাফল্যের দিকে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছেন। তাই পুরোটাই বন্ধু আমাদের মাইন্ডের খেলা। তো যদি এই মাইন্ডের পাওয়ারকে কাজে লাগাতে হয়, সবার আগে পজিটিভ শুনতে শুরু করুন, পজিটিভ মানুষের সাথে মিশতে শুরু করুন এবং পজিটিভ বলতে শুরু করুন। যেটা আপনি করতে চান সেটা বারবার বলুন, যাতে আপনার মাইন্ড বিশ্বাস করে নেয়। আর মাইন্ড যদি বিশ্বাস করে, সেখান থেকে কি সম্ভব সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ক্যান্সার হতে চলেছে, তাহলে ক্যান্সার হবে। অনেক মানুষের দেখবেন রোগ ঠিক হয় না, কারণ ডাক্তারবাবুরা বলে দেন এই রোগ ঠিক হবার নয়। তো তার মাইন্ডের মধ্যে সেই বিশ্বাসটা চলে আসে যে এই রোগ ঠিক হবার নয়। এটা হচ্ছে মনের পাওয়ার। যদি আপনি একবার বিশ্বাস করে নেন যে আপনার সুগার ঠিক হবে না, তো পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে ঠিক করতে পারবে না, কোনো সাপ্লিমেন্ট আপনাকে ঠিক করতে পারবে না। এটা হচ্ছে মনের পাওয়ার। সুতরাং সবার আগে নিজের সঙ্গটাকে পরিবর্তন করুন এবং যে কাজে সফল হতে চান সেই কাজ সম্পর্কে কোনোদিন নেগেটিভ কথা শুনবেন না, নেগেটিভ কথা বলবেন না, নেগেটিভ কথা ভাববেন না। কারণ সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই মাইন্ডটা। যে নেগেটিভ বললেন, যেটা নেগেটিভ ভাবলেন বা শুনলেন, সে যদি একবার বিশ্বাস করে নেন, তাহলে আর আপনি কোনোদিন সফল হতে পারবেন না। কিন্তু যদি পজিটিভ শোনেন, পজিটিভ ভাবেন, পজিটিভ বলেন, আর যদি এ বিশ্বাস করে নেয়, তাহলে হয়ে গেল আপনার সাকসেস। আর কেউ পৃথিবীতে আপনাকে আটকাতে পারবে না, কারণ এর রয়েছে মিরাকেল পাওয়ার।